হ্যালো বন্ধু, ভালো আছেন? কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি বন্ধু। আমি আনারসের জেলি করব। দেখুন, আনারসটা খুব সহসা কেটে নেব। এবার কি করে আনারসের চোখটা তাড়াতাড়ি ছাড়ানো যায়, আমরা এখানে চোখ বলি বন্ধু, আপনারা কি বলেন অতি অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ, আমি আনারসের চোখটা খুব সহসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, বন্ধু এরকম একটা সন্না দিয়ে এরকম ধরবেন, ধরে এরকম টান দেবেন, উঠে যাবে। সন্নিয়ে এরকম টান দেবেন, সব আনারসের চোখগুলো উঠে যাবে। বন্ধু, খুব সহজে চোখ ছাড়ানো হয়ে যায়, খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আনারসে। দেখুন, সব চোখ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি দুপাশ দিয়ে কেটে নিচ্ছি। এর মধ্যে বসিয়ে নেব, বসিয়ে একটা সরু ছুরি দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে মধ্যিখানে অংশটা কেটে বাদ দিয়ে দেব। এরকম ঘুরিয়ে 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 বন্ধু কেটে নিয়ে ধরে এরকম এপাশ দিয়ে ঠেললে ওপাশ দিয়ে বেরিয়ে যাবে। কি সুন্দর আনারস তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল। বাটিতে 1 চামচি, ছোট 2 চামচি নুন দিচ্ছি, আর কিছুটা জল দিচ্ছি। আনারস পিস পিস করে কেটে নেব। এবার এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধু, সব টুকরো টুকরো করে নিয়েছি। এটা নুন জলে ভিজিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিট রেখে দেব। নুন জলে 10 মিনিট ভেজানো থাকবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকাটা তুলে নেব, নিয়ে আনারসের জলটা ফুল ছেঁকে নেব। একদম জল থাকবে না, আনারসের থেকে জল একদম পুরো ফেলে দিতে হবে। পুরো জল ছেঁকে নিলাম বন্ধু। এবার 1 কাপ চিনি আমি কড়াই গ্যাসে কড়াই বসিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দেব। এবার 1 কাপ জল দেব। বন্ধু, এই চিনির জলটা জাল দিতে হবে। জাল দিতে দিতে একটু গাঢ় হয়ে আসবে, তখন আমি আনারস দেব। বন্ধু, শিরাটা ঘন হয়ে এসছে একদম। এবার আমি আনারস গুলো দিয়ে দিচ্ছি। আনারসের টুকরোগুলো পুরো এর মধ্যে চিনির রসের মধ্যে দিয়ে দেব। এরকম মাখা মাখা হয়ে যাবে। ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। বন্ধু, জেলি হয়ে গেছে। আমি 2-4 ফোঁটা এসেন্স দিয়ে দেব। গ্যাস অফ করে দেব। ঠান্ডা হলে সার্ভ করে দিচ্ছি। বন্ধু, জেলি হয়ে গেছে। এবার আমি জ্যাম বানাবো। বন্ধু, ওইটা এক পদ্ধতিতে কেটেছি, এটা আর একটা পদ্ধতিতে কাটছি। আগের আনারসে বন্ধু জেলি দেখিয়েছি, এই আনারসটা দিয়ে আমি জ্যাম দেখাবো। বন্ধু, এই মুখটা আমি কেটে ডিপ করে কেটে রেখে দেব। আমার রজনীগন্ধা গাছটা এই বর্ষায় মরে গেছে, ওই ফাঁকা হয়ে গেছে টবটা। ওই টবটায় আমি এইটা পুঁতে দিলে দেখি হয় নাকি, গাছ হলে আপনাদের দেখাবো। মুখের দিকটা কেটে নিচ্ছি, নিচের দিকটাও কেটে নিচ্ছি। বন্ধু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এবার আমি কেটে নিচ্ছি।
বন্ধু, কোন আনারসটা কাটা বেশি ভালো হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু, এরকম গোল গোল করে কেটে নেব। মধ্যিখানে গুলো একটা ছোট মুটকির ঢাকনা বা ছোট কাচের গ্লাস যাই থাকে, আপনাদের ধারালো কিছু জিনিস থাকলে মধ্যিখানে এটা রাখবেন, রেখে এরকম চাপ দেবেন। কেটে বেরিয়ে গেল। এরকম ভাবে মধ্যিখানের অংশ বাদ দিয়ে দেবেন। বন্ধু, আমি পুরো কেটে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে 2 চামচি নুন দিয়ে দিলাম। আর এইগুলোকে আনারসগুলো আমি টুকরো টুকরো করে নুন জলে ভিজিয়ে দেব। বন্ধু, এবার আমি এটা ভালো করে, আনারসটা নুন জলে ভিজিয়ে রেখেছি, এটা আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। বন্ধু, 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। বন্ধু, পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ছাঁকনির মধ্যে ভালো করে এটা ছেঁকে নেব। অল্প অল্প করে ছাঁকতে হবে, একবারে হবে না। বন্ধু, কড়াইতে কিছুটা আমি চিনি দিয়ে দিলাম, প্রায় 200 গ্রামের মতন। চিনি গলে গেছে, একটু সামান্য কালার করে নিলাম, আমি ফুড কালার দিলাম না। এবার আস্তে আস্তে আনারসের পালগুলো আমি দিতে থাকবো। বন্ধু, হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো টাইট হয়ে যাবে, আরো ঘন হয়ে যাবে। আমি গ্যাস অফ করে দেবো, কয়েক ফোঁটা এসেন্স দিয়ে দেবো। সার্ভ করে দেবো। বন্ধু, এটা জেলি, এটা জ্যাম। যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন, আমাকে কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এত দূর থেকে আমার ভিডিও দেখে আপনারা কমেন্ট করেন বন্ধু, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন, খুব উপকৃত হব বন্ধু। আপনাদের কাছে ধন্যবাদ রাখি আমাকে কমেন্ট করার জন্য। বন্ধু, আমার জ্যাম ও জেলি কিরকম হলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। থিকনেস দেখুন বন্ধু, ঠান্ডা হলে এটা আরো জমে যাবে। হাসি বন্ধু, কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন। টাটা বন্ধু, আবার আসছি আগামী একটা পর্বে নতুন একটা ভিডিও নিয়ে।